নজর রাখবো পরবর্তী সংবাদে। সাত সকালে ভয়াবহ যান দুর্ঘটনা। মঙ্গলবার সকালে সেই চিত্র এবার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে উঠে আসলো। তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াই বাড়ির থাংনাই বাজার এলাকাতে এমন যান দুর্ঘটনা পরিলক্ষিত হয়েছে, যার জেরে 5 জন আহত অবস্থায় বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এই বিবরণে জানা গেছে যে আজ সকাল আনুমানিক 6টা নাগাদ হাওয়াই বাড়ি থেকে বাজাজ একটি যাত্রীবাহী গাড়ি হাওয়াই বাড়ির দিক থেকে যাচ্ছিল এবং তখনই হঠাৎ করে থাংনাই বাজার এলাকাতে পেছন দিক থেকে এসে 6 চাকার একটি লরি এসে ধাক্কা মারে বলে জানা গেছে। এরপরেই প্রত্যক্ষদর্শীদের তরফ থেকে খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং আহত সেই 5 জনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে আহতরা শুনুন। টাংনাই বাজারে এখানে ট্যাক্সি দিছে, আমরা সঙ্গে সঙ্গে গেলাম, গিয়ে দেখি একটা অটো গাড়ি উল্টে গেছে। যখন অটো গাড়িটা একটা ফাইনাল সাইড ঢুকে, তখন আগরতলার দিক থেকে আমবাসার দিকে একটা ট্রাক গাড়ি যাইতেছে, এটার সঙ্গে এটা পেছনে লাগিয়ে অটো গাড়িটা উল্টে আছে। তার মধ্যে 5 জন অটো গাড়ির মধ্যে ছিল। একজন হচ্ছে তুষারকান্তি দেবনাথ, বয়স 23, প্রসেনজিৎ দাস, বয়স 26, দেবব্রত দেবনাথ, বয়স 33, অভিজিৎ কুরি, বয়স 22। আর আপনারা শুনলেন দমকল বাহিনীর বক্তব্য। কার্যত সংবাদ সংগ্রহ করা পর্যন্ত যেমনটা জানা যাচ্ছিল যে আহতদের চিকিৎসা চলছে মহকুমা হাসপাতালে এবং ঘটনাস্থলে পৌঁছে গেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। তবে এদিকে যেভাবে দিনের পর দিন যান দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে, তার জেরে আগামী দিনে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক, এরকমই দাবি উঠছে এবার সংশ্লিষ্ট মহল থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।